তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রিয়াদ একটি লোহার রড দিয়ে আঘাত করল সেই অদৃশ্য শক্তির দিকে, কিন্তু সেটি শূন্যে মিলিয়ে গেল। তানিয়াকে বাঁচানোর লড়াইয়ে হঠাৎ সমস্ত আলো নিভে গেল, শুধু ওই লাল চোখ দুটি আরো কাছে আসতে লাগলো। তারা শুনতে পেল একটি কর্কশ কণ্ঠ। তোরা আমার ঘরে অনুপ্রবেশ করেছিস, এখন তোদের মূল্য দিতে হবে। রিয়াদ ও আরাফাত তানিয়াকে নিয়ে ঠিক জানালা দিয়ে লাফ দিল। সুমাইয়াও পিছনে পড়ে থাকলো না, সেও তাদের সাথে লাফ দিল। কিন্তু হঠাৎই তারা পিছনে তাকালো, দেখলো তানিয়া নেই। সে ভেতরেই আটকা পড়ে আছে। তানিয়ার চিৎকার শোনা গেল, ও আমাকে নিয়ে যাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল হঠাৎ। পরের দিন গ্রামবাসীরা বাড়ির সামনে অচেতন অবস্থায় রিয়াদ, আরাফাত ও সুমাইয়াকে পেল। তানিয়ার কোনো চিহ্ন নেই। পুলিশ খোঁজাখুঁজি করেও তানিয়ার কোনো চিহ্ন পেল না। কিন্তু রাতের বেলা যারা বাড়িটির পাশ দিয়ে যায় তারা তানিয়ার কান্না শুনতে পায়। আর কেউ কেউ দেখতে পায় কালো একটি ছায়া জানালা দিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। রাতের পাহাড় নিঃশব্দ, অথচ ভেতরে যেন কেউ নিঃশ্বাস ফেলে। পেছনে ছায়া লম্বা হয়ে চলে, আর সামনে দাঁড়িয়ে থাকে 5টা ছেলে। নাম তাদের ছিল রিফাত, সোহান, তুহিন, মারুফ আর জনি। তারা বন্ধু বান্ধব, একসাথে বড় হওয়া, তবে জেদি, ভয়হীন আর অন্তরে অন্ধকার পুষে রাখা ছিল তাদের। এক সন্ধ্যায় তারা পায় ওটা, একটা পুরনো পোড়া বই, পাহাড়ের গ্রামের এক জীর্ণ ঘরের ভেতর। মাটির নিচ থেকে যেন বইটা নিজেই উঠে এসেছিল তাদের সামনে। চামড়ায় বাদাই করা, গায়ের গন্ধ পচা সবের মতো, আর খোলা পৃষ্ঠা যেন নিজেই উল্টায় বাতাস ছাড়াই। প্রথম পাতায় শুধু একটাই লাইন, শুধু ডাকো, যা চাও তা পাবে, তবে দিও কিছু তুমি নিজে থেকেও। রিফাত হাসে, এ তো মজার জিনিস। তারা বুঝতে পারেনি বইটা শুধু পড়ে ফেলার নয়, বইটা খোলে যে তার ভেতরেও ঢুকে পড়ে সেই ছায়া। সোহান প্রথমে যেটি পড়ে সেটি ছিল একটি মন্ত্র। সেটি ছিল আয় সম্মোহনের মন্ত্র। সে চায় তার প্রাক্তন প্রেমিকা আবার ফিরে আসুক তার কাছে।